মা পার্বতীর অনেক রূপের বিষয়ে আমরা শুনে থাকি। আমরা আমাদের আগের একটি ভিডিওতে মা পার্বতীর মা কালীর রূপ নেওয়ার আসল উদ্দেশ্য সম্পর্কে আপনাদের অবগত করিয়েছি। কিন্তু আমাদের মধ্যে অনেকেই বোধহয় মা পার্বতীর 10 মহাবিদ্যার মধ্যে তৃতীয় মহাবিদ্যা মা তারার উৎপত্তির রহস্য সম্পর্কে অনেক কমই শুনেছি। কেন মা পার্বতী নিয়েছিলেন মা তারার রূপ? মা পার্বতীর 10টি মহাবিদ্যার মধ্যে একটি মহাবিদ্যার নাম মা তারা। মা পার্বতী মা তারার রূপ কেন নিয়েছিলেন এর পিছনে রয়েছে একটি অলৌকিক রহস্য। মা তারার আবির্ভাব হয়েছিল ব্রহ্মাণ্ড সৃষ্টির শুরুতে। মধু এবং কৈটব নামক দুটি অসুরের মৃত শরীরের দ্বারা তৈরি হয়েছিল এই ধরাতল। কিন্তু ধরাতল তৈরি হলেই বাকি, ধরাতলের সৃষ্টির সৃজন করতে হলে প্রয়োজন সূর্যের তাপ এবং তার ঊর্জা শক্তির, যার ফলে সম্পূর্ণ পৃথিবীতে সৃষ্টির সৃজন সম্ভব। এবং তখনই মা আদিশক্তি ধরেন মা তারার রূপ, এবং তার সাথে সাথে দেবাদিদেব মহাদেব ধরেন প্রভু অসভ্যের রূপ। ভগবান শিব সর্বসময়ই মার প্রত্যেকটি রূপের সঙ্গে তার পাশে থেকে তাকে সহায়তা করেন। এরপর মা তারা এবং প্রভু অসভ্যের মিলিত ঊর্জা শক্তির দ্বারা আদিত্য অর্থাৎ সূর্যদেব তথা সূর্যের উৎপত্তি হয়। পুরাণে উল্লেখিত রয়েছে যে মা তারা সর্বক্ষণ সূর্যের অভ্যন্তরে বিরাজমান রয়েছেন, যাতে সূর্যদেব নিজের তেজ এবং ঊর্জা শক্তি বজায় রাখতে পারেন। না হলে সূর্যদেব নিজের তাপ শক্তি এবং ঊর্জা শক্তি হারিয়ে ধ্বংস হয়ে যাবেন। এরপর ধীরে ধীরে বিশ্ব সংসারে মা প্রকৃতি, জীবজন্তু এবং উদ্ভিদ আদির জন্ম দেন। আজও ওয়েস্ট বেঙ্গলের বীরভূম ডিস্ট্রিক্টে তারাপীঠে মা তারার একটি অলৌকিক এবং ভব্য মন্দির রয়েছে, যা মা সতীর শক্তিপীঠগুলির মধ্যে একটি অন্যতম শক্তিপীঠ। বলা হয় এই স্থানে মা সতীর ত্রিনেত্র পড়েছিল, যার ফলে এখানে মা তারার একটি অলৌকিক এবং ভব্য মন্দিরের স্থাপনা হয়। এই মন্দির সংলগ্নে একটি শ্মশান রয়েছে, যেখানে অনেক অঘরী এবং তান্ত্রিক সাধুরা মা তারার উপাসনা করে থাকে। এমনটাও বলা হয়ে থাকে যে এই শ্মশান ভূমিতে না জানি কত তান্ত্রিক সাধুরা যজ্ঞ এবং সাধনা করে নানান দিব্য শক্তির অধিকারী হয়েছে। সেই তান্ত্রিক সাধুরা মার দিব্য দর্শন পেয়েছে এবং মার সান্নিধ্য লাভ করেছে। তাদের মধ্যে একজন অন্যতম সাধক হলেন সাধক বামাখ্যাপা। বলা হয় বামাখ্যাপাকে স্বয়ং মা তারা দর্শন দিতে আসতেন। মা তারার ভক্তি এবং উপাসনার ফলে মানুষের শত্রু নাশ হয়, মানুষ অদ্ভুত বাক শক্তির অধিকারী হয়। মা তারার ভক্ত এবং উপাসকদের সমস্ত ভৌতিক সুখ লাভ হয় এবং তাদের মুক্তির পথ সুদৃঢ় হয়। আমাদের আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো? যদি ভিডিওটি একটু মাত্র ইনফরমেটিভ লাগে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের আজকের এই ভিডিওটিকে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে একদম ভুলবেন না। নমস্কার।